নিউ ইয়ারের ব্রেকের পর টয় অ্যানিমেশনস আবারও ড্রাগন বল ডাইমা নিয়ে ফিরে এসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 13। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোডটি, যার নাম সারপ্রাইজ। গত পর্বটি শেষ হয়েছিল যখন মাজিন্ডু তামাগামি নাম্বার 1 কে এবং ভেজিটা তামাগামি নাম্বার 2 কে পরাজিত করে, যার পর গোমা আতঙ্কিত হয়ে পড়ে কারণ তিনজন তামাগামির কাছ থেকেই সবগুলো ড্রাগন বলই সংগ্রহ করা হয়ে গেছে, যা গোমার সকল পরিকল্পনাকেই নষ্ট করে দিতে পারে। এবং মরিয়া হয়ে সে একটি পরিকল্পনা তৈরি করে। এপিসোড 13 শুরু হয় ঠিক যেখানে আগের এপিসোডটি শেষ হয়েছিল, যেখানে গোমা তার পরবর্তী পরিকল্পনা নিয়ে চিন্তা করছে। সে ডেগেসুকে জিজ্ঞেস করে যে জেন্ডারমেরিরা প্রথম ডিমন ওয়ার্ল্ডে জড়ো হয়েছে কিনা। ডেগেসু জানায় তাদের বেশিরভাগই সেখানে জড়ো হয়েছে। এরপর গোমা ডেগেসুকে নির্দেশ দেয় যেন ওয়ার্পসামাকে নিষ্ক্রিয় করা হয়, যাতে আর কেউ এই ওয়ার্ল্ডে প্রবেশ করতে না পারে। ডেগেসু দ্বিধা করে বলে সে কখনো শোনেনি যে কেউ ওয়ার্পসামাকে নিষ্ক্রিয় করেছে, আর এটি গোমাকে রাগিয়ে তোলে এবং সে চিৎকার করে ডেগেসুকে চুপ থাকতে বলে এবং এখনই ওয়ার্পসামাকে নিষ্ক্রিয় করার আদেশ দেয়। এরপর আমরা দেখি ডেগেসু একটি অন্ধকার ঘরে প্রবেশ করে, যা সম্ভবত একটি বেসমেন্ট। এরপর সে একটি ঘরে ঢোকে যার ডেকোরেশন ছিল আরজিবি লাইটস। ডেগেসু একটি ব্যারিয়ার সরিয়ে ফেলে যা একটি লিভারকে আটকে রেখেছিল এবং নিজেকেই বলে আমাকেই কেন এটা করতে হচ্ছে, যার পর সে লিভারটি টানে এবং ওয়ার্পসামাকে নিষ্ক্রিয় করে দেয়। এরপরই আমরা ডেগেসুর মুখে আতঙ্কের একটি ছাপ দেখি। এদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে আমাদের হিরোদের প্লেন বিকল হয়ে যায় এবং দ্রুত নিচে নামতে শুরু করে, যাতে হাইবিস বমি করতে চলেছে। আর পাঞ্জি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে যে কি ঘটছে। তখন গ্লোরিও জানায় যে প্লেনের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্লেনটি দ্রুত নেমে আসতে থাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে কোথায় ল্যান্ড করবে তা নিয়ে। আর তখন নেভা শান্তভাবে বলে যদি সমুদ্রে ল্যান্ড করি তাহলে আমরা ক্র্যাকেনের খাবার হব। পাঞ্জি তখন সবাইকে ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হতে বলে এবং অবশেষে তারা একটি অজানা গ্রহে ল্যান্ড করে। ক্র্যাশের পরে সবাই একসঙ্গে পাইল আপ হয়ে পড়ে থাকলে হাইবিস বলে যে সে ভেবেছিল তারা সবাই মারা গেছে। বুলমা পাঞ্জিকে ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ জিজ্ঞেস করলে পাঞ্জি উত্তর দেয় যে সে এটি পরীক্ষা করে দেখবে এবং সবাইকে প্লেন থেকে বের হয়ে যেতে বলে, কারণ সে মেরামতের কাজ এখনই শুরু করে দিতে চায়। শিন তাতে সম্মতি জানায় এবং বলে তারা এর মধ্যে আশপাশটা দেখে নিবে। আর বাইরে এসে তারা নিজেদের একটি ঘন জঙ্গলে পায় যেখানে বিশাল গাছপালা এবং উদ্ভিদ রয়েছে। এরপর তারা এই উজ্জ্বল এবং রঙিন জঙ্গলটি ঘুরে দেখতে শুরু করে। প্লেনের ভিতরে পাঞ্জি মেরামতের জন্য সরঞ্জাম খুঁজতে থাকে, কিন্তু দ্রুতই বুঝতে পারে যে ক্র্যাকেনের আক্রমণের সময় তারা সব সরঞ্জামই হারিয়ে ফেলেছে। হতাশ হয়েই সে এই কথা বুলমাকে জানায়। তখন বুলমা পাঞ্জিকে একটি হৈপই ক্যাপসুল দেয় এবং এটি ব্যবহার করতে বলে। যারা জানেন না তাদের জন্য হৈপই ক্যাপসুল হলো বুলমার বাবার আবিষ্কার করা একটি প্রযুক্তি যা ব্যবহারকারীকে যে কোনো বস্তুকেই ছোট করে বহনযোগ্য করতে সাহায্য করে। বুলমা ক্যাপসুলটি মাটিতে ছুড়ে দেয় এবং এটি ফেটে গিয়ে একটি সম্পূর্ণ টুলবক্সে পরিণত হয়। পাঞ্জি প্রযুক্তিটি দেখে মুগ্ধ হয়। আর যখন বুলমা ক্যাপসুলের কাজ করার পদ্ধতি ব্যাখ্যা করছিল তখন হাইবিস ক্যাজুয়ালি হেঁটে এসে জিজ্ঞেস করে বুলমা কি এই কাজ তার মজার জন্য করে দিতে পারবে কিনা। এতে পাঞ্জি বিরক্ত হয়ে প্রশ্ন করে তোমার এমন কিছু দরকারই বা কেন। এই বিশৃঙ্খলাকে উপেক্ষা করে পাঞ্জি বুলমার থেকে তার সরঞ্জামগুলো ধার নেয় এবং প্লেন মেরামতের কাজে লেগে যায়। বাইরে ভেজিটা জিজ্ঞেস করে আমরা এখন কি করব, আমরা যোদ্ধারা কি সামনে এগিয়ে গিয়ে প্রথম ডিমন ওয়ার্ল্ডে পৌঁছে যাব। তখন শিন বলে এটা অসম্ভব, কারণ মর্টালরা অর্থাৎ মরণশীলকেও কোনো ধরনের পরিবহন ছাড়া ওয়ার্পসামা দিয়ে অতিক্রম করতে পারবে না। ভেজিটা একটু বিরক্ত হলেও সে তা মেনে নেয়। তারপর আমরা দেখি নেভা একা দাঁড়িয়ে আছে এবং হঠাৎ কিছু একটা বুঝতে পেরে সে ভয়ে আটকে ওঠে। সে সবাইকে সতর্ক করে বলে আমাদের দ্রুত প্লেনটি মেরামত করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এরপর সে জানায় যে এটি হলো প্ল্যানেট অফ মেগা, একটি গ্রহ যেখানে মেগাথ নামে জায়েন্ট বাস করে। শিন বলে যে সে তাদের সম্পর্কে শুনেছে এবং জানায় এটি ডিমন রেলমের দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ। নেভা বলে ঠিক তাই, এখানে শুধু মাজিন নয় সবকিছুই দৈত্যাকৃতির, এমনকি সুপ্রিম ডিমন কিং এবং জেন্ডারমেরিরা পর্যন্ত এখানে আসে না। এরপর সে ভয়ে কাঁপতে থাকে। তখন গোকু সামনে এসে বলে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমরা তা সামলে নেব। তখন গ্লোরিও বলে এগুলো যাই হোক না কেন আমাদের দ্রুত কাজ সারতে হবে। এতে পাঞ্জিও একমত হয় এবং হাইবিসকে তার জন্য স্টেপিং স্টুল হতে বলে। এরপর হাইবিস পাঞ্জির জন্য একটি স্টুল হয়ে যায় এবং যখন পাঞ্জি মেরামত শুরু করে হাইবিস বলে এটা আমার প্যান্ট নষ্ট করে দিচ্ছে। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে ওয়ার্পসামার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর সব জেন্ডারমেরিরাই আতঙ্কিত অবস্থায় থাকে, কারণ কেউ জানে না যে ওয়ার্পসামা কে এবং কেন বন্ধ করেছে। যা সব আরিনসু তার ঘর থেকেই পর্যবেক্ষণ করছিল। যখন সে চিন্তা করছিল যে কি ঘটতে পারে তখনই গ্লোরিও তাকে ফোন করে এবং জানায় যে তারা দ্বিতীয় ড্রাগন বলটিও পেয়ে গেছে এবং এখন তারা প্রথম ডিমন ওয়ার্ল্ডের পথেই রয়েছে। কল শেষ করার আগে গ্লোরিও বলে যে সে গোমার কার্যকলাপ থেকেও
সতর্ক থাকবে। এরপর দেখা যায় আরিনসু অনেক খুশি, কারণ একটি ড্রাগন বল তার কাছে এবং বাকি দুইটি তো তার হাতের নাগালেই আছে। রাইম হয়ে গেল না? এদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে পাঞ্জি যখন প্লেনটি মেরামত করছে, বুলমা তার দক্ষতায় মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে যে সে কি যন্ত্রপাতি নিয়ে কাজ করায় পারদর্শী। পাঞ্জি তখন জানায় যে সে বিভিন্ন যন্ত্রকে মডিফাই করতে অনেক পছন্দ করে। তখন বুলমা বলে সে এই ধরনের একটি যন্ত্রে কাজ করেছে এবং এই প্লেনের গ্লো করতে থাকা পাথরটি সম্পর্কে জিজ্ঞেস করে। পাঞ্জি বলে যে এটি মাজিলাইট নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যা প্লেনকে আকাশে ভাসমান রাখতে সাহায্য করে, কারণ এটি হলো পাওয়ার সোর্স। বুলমা বলে যে এই পাথর পৃথিবীতে না থাকাতেই সে শিনের শিপে যখন কাজ করছিল তখন সে এটার ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। পাঞ্জি জানায় যে এটি অ্যাসিডিক পানির সাথে প্রতিক্রিয়া করে শক্তি তৈরি করে এবং এটি 30 বছরেরও বেশি স্থায়ী হতে পারে। বুলমা এতে অবাক হয় এবং জিজ্ঞেস করে যে এই পাথরগুলো কি মূল্যবান। পাঞ্জি বলে অবশ্যই, এগুলো খুবই মূল্যবান। এরপর পাঞ্জি জানায় যে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের উপরের অংশ এবং তৃতীয় ডিমন ওয়ার্ল্ডের নিচের অংশ মাজিলাইট দিয়েই তৈরি, আর তৃতীয় ডিমন ওয়ার্ল্ড থেকে অ্যাসিডিক পানি গলে নিচে আসে যা প্রতিক্রিয়া করে এবং এটিকে সূর্যের মতো ক্রমাগত উজ্জ্বল করে রাখে, আর পানির গঠনের উপর ভিত্তি করে এর রঙও পরিবর্তিত হতে পারে। পাঞ্জি আরো জানায় যে এটি প্রথমবার যে সে নিজের চোখে এই আকাশটি দেখছে। এই পুরো কনভারসেশনের সময় তারা দুইজনই হাইবিসের উপরেই দাঁড়িয়েছিল, যে পুরো সময় কাঁপছিল, এবং যখন সে বলে যে সে আর ধরে রাখতে পারছে না, তখনই পাঞ্জি এবং বুলমার কথা শেষ হয় এবং অবশেষে তারা বেচারার উপর থেকে নেমে আসে। তাদের কথার মাঝখানে আমরা একবার গোকুকেও যেতে দেখি, যে একটি বিশাল আপেল খাচ্ছিল। বুলমা জিজ্ঞেস করে তারা কি যত খুশি মাজিলাইট নিতে পারে। পাঞ্জি বলে শুধুমাত্র সুপ্রিম ডিমন কিংই এগুলো নিয়ন্ত্রণ করে, এটি প্রচুর পরিমাণেই আছে, কিন্তু যেহেতু এটি তৃতীয় ডিমন ওয়ার্ল্ডে একটি মূল্যবান খনিজ, তাই এটি নেওয়া মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তারা যখন প্লেনের ভিতরে যায়, বুলমা বলে যে যদি সম্ভব হয় তবে সে কিছু মাজিলাইট পেতে চায়। এতে পাঞ্জি উত্তেজিত হয়ে জানায় ড্রাগন বলগুলো নেওয়ার কাজ শেষ হয়ে গেলে সে তার বাবাকে বলবে এবং কিছু মাজিলাইট সহজেই চুরি করতে পারবে। এরপর আমরা একটি লাল চোখ দেখতে পাই যা গোকুকে খাওয়ার সময় দেখছিল। গোকু যখন সেই প্রাণীর শব্দ শুনতে পায় তখন সে নিজেই চমকে গিয়ে পিছনে লাফিয়ে পড়ে। গোকু যখন ভাবছিল যে এটা কি, তখন নেভা জানায় যে এটি হলো আসলে একটি হ্যামস্টার। গোকু চিৎকার করে দৌড়াতে থাকে এবং হ্যামস্টারটিও তাকে তাড়া করতে থাকে। ভেজিটা বিরক্ত হয়ে বলে তুমি কি করছো, এটাকে হারালেই তো পারো। গোকু দৌড়াতে দৌড়াতে বলে এটা করা খুবই নিষ্ঠুর হবে। এরপর আমরা দেখতে পাই হ্যামস্টারের একটি পুরো ঝাঁক তাদের দিকে দৌড়ে আসছে। যখন তারা আক্রমণ করে দেয়, গোকু হাসতে থাকে এবং বলে যে তাদের কামড়ে গোকুর সুরসুরি লাগছে, কিন্তু ভেজিটা কোনো কেয়ারই করে না, আর সেই কিউট হ্যামস্টার গুলোকেও সে নির্দয়ের মতো মারতে শুরু করে। তবে তাদের কিন্তু কিছুই হচ্ছিল না এবং তারা বারবার আক্রমণ করছিল। ইভেন ভেজিটার এনার্জি ব্লাস্টেও তাদের কোনো ক্ষতি হয়নি। এদিকে পাঞ্জি এবং বুলমা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে এবং নেভা আর হাইবিস লুকিয়ে আছে। একটি হ্যামস্টার শিনকে খেয়ে নিতে যাচ্ছিল, আর শিন হ্যামস্টারটিকে চিৎকার করে বলে আমি কিন্তু সুস্বাদু নই। এরপর কোনো মতে শিন হ্যামস্টারের পেটের ভেতরে যাওয়া থেকে বেঁচে যায়। এরপরই আমরা দেখতে পাই বিশাল কেউ একজন তাদের দিকে হেঁটে আসছে এবং তার হাঁটার ফলে মাটিও কেঁপে উঠছে, যা টের পেয়ে হ্যামস্টারগুলো সাথে সাথেই পালিয়ে যায়। আমাদের হিরোরা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ আওয়াজটি বেড়ে ক্রমশ তাদের দিকেই এগুচ্ছিল। পিকোলো বলে যে সে দেখে আসছে কি হচ্ছে। এরপর আমরা দেখি একটি বিশাল দানব তাদের দিকেই হেঁটে আসছে, যাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। এবং যখন পিকোলো, গোকু এবং ভেজিটা সেই বিশাল দানবের হাঁটা থেকে সৃষ্ট শকওয়েভে উড়ে যায়, নেভা বলে যে এটি একটি মেগাথ শিশু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি একটি শিশু। তাহলে ভাবুন প্রাপ্তবয়স্করা আরো কত বড় হবে। আর আমার মতো সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় যে এটি কিভাবে একটি শিশু হতে পারে। আর এই দানব কিন্তু এখনো তাদের খেয়ালও করেনি। দানবটি হাঁটতে থাকে আর গোকু, ভেজিটা এবং পিকোলো তাকে অনুসরণ করে। পাঞ্জি উল্লেখ করে যে দানবটি একটি ব্যাগ বহন করছে, আর নেভা বলে যে এটি সম্ভবত স্কুল থেকে বাড়ি ফিরছে। এতে পাঞ্জি অবাক হয়ে জিজ্ঞেস করে তাদের স্কুলও আছে। এরপর দানবটি একটি বিশাল গাছের গুড়ির ওপরেই বসে পড়ে, আর বুলমা চিৎকার করে বলে এটা এখানে কেন বসলো। এরপর আরেকটি প্রাণীও আসে যা দানবটির পোষা কুকুরের মতো কোনো জীব বলেই মনে হচ্ছিল। এখন যেই ধরনের মাজিনি হোক, আমরা একে জায়ান্ট কুকুর বলেই জানবো। যাই হোক, তারপর দানবটির ব্যাগ থেকে বই এবং পেন্সিল পড়ে যায়, যা প্রায় গোকু, ভেজিটা এবং পিকোলোকে চাপা দিয়ে ফেলছিল। আর একটি রাবার যখন তাদের উপরে পড়ে, ভেজিটা মন্তব্য করে যে এখানে সবকিছুই অনেক ভারী। দানবটি তার হাতে করে আনা খাবারটি খেতে শুরু করে, আর নেভা বলে এটি সম্ভবত পথে কোনো দোকান থেকেই কিছু কিনেছে, আর সে যা খাচ্ছে তা হলো ক্র্যাকেনের টেন্টিকেল ভাজা। হ্যাঁ, সেই ক্র্যাকেন। এটি শুনে ভেজিটাও বলে এরা এত ভয়ঙ্কর জিনিস খেয়ে ফেলে, কিন্তু ভেজিটা হয়তো খেয়াল করেনি যে এই দানবগুলোর কাছে এত বড় ক্র্যাকেনও ছোট কোনো মাছের মতোই হতে পারে। যাই হোক, এরপর দানবের কুকুরটি আমাদের হিরোদের শব্দ শুনে ফেলে, আর নেভা বলে যে যারা মেরামত করছে না তারা যেন লুকিয়ে পড়ে, কারণ এটি যদি তাদের খুঁজে পায় তাহলে কিন্তু সবই শেষ। এরপর সবাই লুকিয়ে পড়ে, আর বুলমা এবং পাঞ্জি প্লেনটি মেরামত করার কাজে ফিরে যায়। কুকুরটি চারপাশে গন্ধ শুকতে শুকতে গোকুর কাছে এসে পড়ে, আর একটি ফুলের গন্ধ নিতে গিয়ে তার হাঁচি এসে যায়, আর সে হাঁচি দিলে সেই হাঁচি
লাঠির ধাক্কায় গোকু ঘাস থেকে ছিটকে বেরিয়ে আসে। তারপর কুকুরটি তাকে দেখে ফেলে এবং তাকে তাড়া করতে শুরু করে। গোকু দৌড়াতে থাকে এবং তার কামড় ও থাবা বারবার এড়াতে থাকে। গ্লোরিও কুকুরটিকে গুলি করে, কিন্তু তাতে কুকুরটির কিছু তো হয়ই না, বরং সে গ্লোরিওকে তার পরবর্তী লক্ষ্য বানিয়ে তাড়া করতে থাকে এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর যখন কুকুরটি গ্লোরিওকে কামড়াতে যাচ্ছিল, ভেজিটা কুকুরটির চোয়ালে ঘুষি মারে, যা কুকুরটিকে উড়িয়ে দেয়। গোকু গ্লোরিওকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, আর গ্লোরিও উত্তর দেয় যে সে ঠিক আছে এবং সবাইকে বলে যে কুকুরটিকে যে করেই হোক প্লেনটি থেকে দূরে রাখতে হবে। তারপর ভেজিটার লিডারশিপে তারা সবাই মিলে কুকুরটিকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিকোলো ও ভেজিটা একসাথেই কুকুরটির দিকে এনার্জি বল নিক্ষেপ করে, কিন্তু মজার ব্যাপার হলো কুকুরটি এতে আরো আনন্দ পায়, যেন তাকে কেউ পেট করছে। সবাই কুকুরটির চারপাশে উঠতে শুরু করলে কুকুরটি তাদের সঙ্গে খেলতে শুরু করে। আর গোকু উঠতে গিয়ে ভুল করে কুকুরটির লোমের ভেতরেই ঢুকে পড়ে এবং গেস করুন সে কি খুঁজে পায়। অবশ্যই উকুন। আর এই জায়ান্ট কুকুরের উকুনও জায়ান্ট সাইজের, যাদের থেকে বাঁচতে গোকু লাফ দিয়ে বেরিয়ে আসে এবং উকুনগুলোর সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু লড়াই করার সময় কুকুরের লেজের ঝাপটায় গোকু উড়ে যায়, আর গোকুকে লক্ষ্য করতে গিয়ে কুকুরটি প্লেনটিও দেখে ফেলে, কারণ মাঝি লাইটটি জ্বলজ্বল করছিল। তারপর কুকুরটি প্লেনের দিকে দৌড়ে যায় আর সবাই মরিয়া হয়ে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তারা পারে না। আর গোকু বুঝতে পারে যে সে সময় মতো সেখানে পৌঁছতে পারবে না, তাই সে কুকুরটির উপর তার কামেহামেহা ব্যবহার করে। কিন্তু এই সবকিছুই বিশাল দানবটির দৃষ্টি আকর্ষণ করে, আর পাঞ্জি সবাইকে ডাকে কারণ মেরামতটিও শেষ হয়ে গেছে। নেভা ও হাইবিস লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, আর হাইবিস বলে যে সে ভেবেছিল সে ফসিলে পরিণত হবে। সবাই প্লেনে ওঠে, আর ভেজিটা বলে যে সে, গোকু এবং পিকোলো দানবটিকে ব্যস্ত রাখবে। কিন্তু তারা সামনে এগোতে চেষ্টা করার সময় দানব ও তার কুকুর তাদের সামনে হাজির হয়। আর দানবটি প্রথমে বাইরের কাউকেই খেয়াল করে না, আর প্লেনটিকে একটি গাছ দিয়ে খোঁচাতে শুরু করে। আর তখন বুলমা চিৎকার করে বলে আমরা সবাই মারা যাব। শিন গ্লোরিওকে টেক অফ করতে বলে, আর গ্লোরিও তাই করে। কিন্তু দানবটি প্লেনের দিকে ফু দিয়ে সেটিকে আনস্টেবল করে দেয় এবং তারপর সেটিকে চর মারার চেষ্টা করে, যেমনটা মানুষ মশাকে মারে। এটা বুঝতে পেরে যে তারা এটিকে এড়াতে পারবে না, গোকু তাড়াতাড়ি প্লেনের কাছে যায় এবং দানবের হাতটিকে আটকে ধরে। কিন্তু দানবটি গোকুকে মশার মতোই নিজের শরীরে চাপড়ে ফেলে, যার ফলে গোকু দানবের কাপড়ের ভেতরে পড়ে যায়। এরপর দানবটি প্লেনটিকে গাছটি দিয়ে আঘাত করার চেষ্টা করে, আর পিকোলো তার হাতে এনার্জি ব্লাস্ট মারলে তার হাত থেকে গাছটি পড়ে যায়। কিন্তু দানব হার মানবে না, সে তার রুলার বের করে এবং সেটি দিয়ে আবারও আঘাতের চেষ্টা শুরু করে দেয়। এদিকে গোকু দানবটির কাপড়ের ভেতর থেকে বের হওয়ার পথ খুঁজছে, যা দানবটিকে তার শরীর চুলকোতেই বাধ্য করে। গোকু শেষমেশ বেরিয়ে পড়ে এবং দানবের ব্যাগের ভিতরে পড়ে যায়। দানবটি প্লেনটিকে অলমোস্ট আঘাত করেই ফেলেছিল, তখনই গোকু সুপার সাইয়ান হয়ে তার নিয়ৈব ব্যবহার করে রুলারের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করে। কিন্তু দানবটির শক্তির সঙ্গে সে টিকে থাকতে পারে না এবং ছিটকে পড়ে যায়। দানবটি গোকুর উপর পা রাখার চেষ্টা করলে গ্লোরিও প্লেন নিয়ে দ্রুত এগিয়ে আসে এবং গোকুকে পিছে যাওয়া থেকে রক্ষা করে। আর ভেজিটা ও পিকোলো তখন কুকুরের সঙ্গে লড়াই করছিল। দানবটি তখন বসে তার পায়ের নিচে চেক করে, কিন্তু তারা সবাই ততক্ষণে পালিয়ে যায়, আর কুকুরটি তাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। প্লেনের ভিতরে ভেজিটা বলে যে এই গ্রহটি অনেক ভয়ঙ্কর। নেভা বলে প্রাপ্তবয়স্ক মেগাথরা আরো ভয়ঙ্কর। গোকু জিজ্ঞেস করে তারা যদি এতই শক্তিশালী হয় তাহলে তারা সুপ্রিম ডিমন কিং হয় না কেন? শিন যার উত্তর দেয় মেগাথের জাতি হলো অলস প্রকৃতির এবং তারা এমন কোনো বিষয়ে আগ্রহী নয়। আর পিকোলো তখন বলে কি ভয়ঙ্কর অলস জাতি। এরপর ভেজিটা জিজ্ঞেস করে তুমি বলেছিলে এটি ডিমন রেলমের দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ, তাহলে কি এর চেয়েও খারাপ কোনো জায়গা আছে? নেভা বলে অবশ্যই আছে, দ্য প্ল্যানেট অফ গিগা, মানে মেগার বড় গিগা, যেখানে আরো বড় প্রাণী থাকে যাদের গিগাথ বলা হয়। আর এটি শুনে সবাই অবাক হয়, আর পিকোলো আবারও বলে কি ভয়ঙ্কর জায়গা। তারপর গোকু জানালা দিয়ে তাকিয়ে দেখে যে মেগাথ শিশুরা স্কুল থেকে বাড়ি ফিরছে, আর পিকোলো বলে এটাই ডিমন রেলম। এরপর নেভা কিছু একটা করে আর মাটি থেকে রঙিন আলো বের হতে শুরু করে, যা আমার মনে হয় টয় অ্যানিমেশনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ছিল। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে এই এপিসোডটি অনেক লাইট হার্টেড এবং ফানি ছিল, যদিও স্টোরির জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও মাঝে মধ্যে মেইন অ্যাকশন থেকে সরে এসে একটু ব্রেক নিলে সমস্যাই বাকি। অ্যাটলিস্ট আমরা ড্রাগন বল যারা ছোট থেকে দেখে আসছি তাদের জন্য এটা তো নর্মাল ব্যাপার। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রথম ড্রাগন বল সিরিজ কোনটা ছিল। আমার ছিল ড্রাগন বল জি। আর এখন প্রশ্ন হলো যে ওয়ার্প সামা ছাড়া কিভাবে গোকুরা প্রথম ডিমন ওয়ার্ল্ডে যাবে? আর সামনের পর্বে গোকু এমন কোন শত্রুর সামনে পড়বে যে সে জ্ঞান হারিয়ে প্লেন থেকে পড়ে যাবে, নাকি গ্লোরিও সামনের পর্বে বিশ্বাসঘাতকতা করতে চলেছে? এই সব প্রশ্নের উত্তরই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড টাবু রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর তাছাড়াও আমাদের এই চ্যানেলে অন্য একটি সিরিজ রানিং আছে, তা অবশ্যই চেক করে আসবেন। আর অন্য কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সাবস্ক্রাইবার আমাকে বলে
বলেছে একটি সিরিজের কথা, আমি কিন্তু সিরিজটি আনার অবশ্যই চেষ্টা করছি। তাই অবশ্যই আমাদের সাপোর্টে থাকুন এবং অ্যানিমে আনলকডকে দেখতে থাকুন। আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।